জানতাম, আমি জানতাম তুমি আমার কথা রাখবে। কখনো কথা রাখিনি এমন কি হয়েছে? আজ পর্যন্ত আমার সমস্ত আবদার তুমি মাথা পেতে নিয়েছো। মহামায়া, বলো রাজীব। ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে বড় হয়েছি। তাতে মান অভিমান, রাগ অনুরাগ, যা কিছু বলো সবই ছিল। শুধু হৃদয়ের ছোট্ট গোপন কথাটি ছিল না। আজ আমি আমার হৃদয়ের সেই গোপন কথাটি তোমাকে জানাবো। আমি আর তোমার কাছে কিছু লুকাবো না রাজীব। তোমার টানে যে আমি ছুটে আসতে বাধ্য হয়েছি। আমাকে গ্রহণ করো, এই জীবনের দায়ভার থেকে আমাকে মুক্ত করো। কি করছো তুমি? আমি তো ছোট জাত। মায়া, জাত বিচারে তুমি আমার চেয়ে অনেক উপরে। এরকম দৃষ্টান্ত সমাজের কেউ মেনে নেবে না। সে কারণেই এতদিন পর্যন্ত আমি তোমাকে বলতে পারিনি, কিন্তু আজ আমি তোমাকে বলবো। মায়া, সমাজের দোহাই দিয়ে আমার হৃদয়ের বিসর্জন আমি দিতে পারবো না। এ সমাজ যদি মেনে না নেয় তাহলে আমরা অন্য কোনো সমাজে গিয়ে ঘর করব। চলো মায়া। মায়া, মায়া, তোমার তোমার দাদার ভয়ে আমি এতদিন যে কথাটি বলতে পারিনি, আজ আমি তোমাকে বলতে চাই। মায়া, আমি আমাদের মধ্যে আর এত দূরত্ব রাখতে চাই না। যা কিছু করার এক্ষুনি করতে হবে। এভাবে হবে না, এভাবে না, অন্যভাবে বলতে হবে। মায়া, মায়া, চলো কালই আমরা এখান থেকে চলে যাই। দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। চলো কালই আমরা চলে যাই। মিষ্টি মিঠাই নিয়ে আসছি, লাগবে গো। বাবা মারা যাওয়ার পর এখানকার রেশম কুটিরের বড় সাহেব আমার ভরণ পোষণের দায়িত্ব নেন। একবেলা রেশম কুটিরের কাজ করে বাকি সময়টা তুমি আমার প্রতিবেশী ছিলে, সেই ছোটবেলা থেকে। মায়া, আমি সেই প্রতিবেশী থাকার দূরত্ব কমাতে চাই, আমি আর রাখতে চাই না। চলো মায়া, আমরা বিবাহ করি। আমি যে তোমাকে চাই মায়া। রাজীব, দিনে দিনে তোমার দুঃসাহস থেকে অবাক হচ্ছি। এই ভর দুপুরে
মন্দিরে তুমি কোন সাহসে ডেকে এনেছো? আর তুমি ভাবলেই বা কি করে যে যখন যেখানে ডাকবে আমি সেখানে চলে আসবো? শুনি। আমি 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 বলতে চাই, চলো আমরা এখান থেকে পালিয়ে গিয়ে বিবাহ করি। এত স্পর্ধা, এত স্পর্ধা বেড়ে যাবে সেটা তো আগে ভাবিনি। দিব্যি দিয়েছিলে তোমার, সেজন্য এসেছি। তোমার এই বেহায়াপনা আচরণে তো আমার নিজের কাছে নিজেকেই হেয় লাগছে। ভবানী, ও ভবানী, বাড়িতে আছো? এ হলো নাকি? আর কে তোমাকে দিন দুপুরে ডাকবে? তোমাকে এর আগেও বলেছি ছোট জাতের ছেলেটার সাথে তোমার বোন মহামায়াকে মিশতে দিও না। ওতে জাতের মুখে চুনকালি পড়বে যে। উত্তর দিকের ভাঙা মন্দিরের দুজনকে দেখে আসলুম। এ তোমার বিবেচনাহীন আশা রাজীব। জলে তেলে মিশ খায় না। কাল আমি এখান থেকে চলে যাব। তুমি আমার মুখ আর কখনোই দেখতে পাবে না। কেন? আমার সাহেব এখান থেকে সোনাপুর বদলি হয়ে গেছে। উনি আমাকে সাথে করে নিয়ে যাবেন। মানুষকে তো সারা জীবন নজরবন্দি করা যায় না। হঠাৎ একদিন এসেছিলে, আবার হঠাৎ একদিন চলে যাবে, এটাই তো নিয়ম। মহামায়া, দাদা, আমাকে তোমার সঙ্গে দেখলে বিপদ হবে। আমি চললুম। আহা, তুমি তুমি হাতটা ছাড়ো। আমার সঙ্গে তোমাকে দেখলে তোমার বিপদ বাড়বে বই কি কমবে না। তুমি আমার জন্য অপেক্ষা করবে। আমি আসবো, আমি তোমার ঘরে আসবো। প্রতিজ্ঞা করলাম, অপেক্ষা করো। ওহে ভবানী চরণ, একটু দাঁড়াও বাবা। খেলার সঙ্গী সাথী নেই, এসো। এসো। এই তোমার মুখখানা কেমন যেন শুকনো শুকনো লাগছে। বিপদে আছি, একটা ব্রাহ্মণ পাত্র খুঁজে দাও না। বয়স পার হওয়া মেয়েকে বিয়ে করবে কে বলো? জাত রক্ষে করা তো জরুরি হয়ে পড়েছে। তা এতদিন তোমার জরুরি মনে হয়নি, হঠাৎ আজ জরুরি মনে হলো? হ্যাঁ, যেভাবে হোক ব্রাহ্মণের জাত রক্ষে করো। তাহলে তো তোমাকে গঙ্গার ঘাটে যেতে হবে। ওখানে ওই স্বর্গে পা দেওয়া একজন ব্রাহ্মণ সন্তান পেয়েও যেতে পারো। তোমার খোঁজে এমন কেউ যদি থাকে তাহলে আমি না করব না। আছে,
জগন্নাথ মিত্তির। আজই তাকে গঙ্গার ঘাটে নেওয়া হয়েছে, যদি সে নতুন জীবন লাভ করে সেই ভরসায়। তুমি গিয়ে একটু খোঁজ খবর নিয়ে দাও না, ব্রাহ্মণের জাত রক্ষে করো, তোমাকে পেট পুড়ে খাওয়াবো। হ্যাঁ, এই মৃত্যুবধূ যাত্রীর সাথে বোনের বিয়ে দেবে? হ্যাঁ, ওসব বিচার করার সময় এখন নাই। আমি বলি কি, আর একবার ভেবে দেখো, বুড়ো যদি বিয়ের পরে মরে যায় তখন? তাতে দোষের কি? এ জন্মে না হোক, পরে জন্মে তো ভালো থাকতে পারবে। পর জন্ম, হ্যাঁ? আর একটা সহমরণ দেখতে হবে রে ভগবান, আর একটা সহমরণ। আমার কি, ভাই হয়ে যদি নিজের বোনকে দাহ করতে চায়, আমার কি? রাজীব দা, ও রাজীব দা, রাজীব দা, আজকেই মহামায়ার বিয়ে। এনে শাড়ি পরে আয়। পরে আয়। নারী তো আগের চেয়ে অনেক ভালো। খুড়ো, ও খুড়ো, শুনতে পাচ্ছ? তোমার বিয়ে কন্যা আসলো বলে ব্রাহ্মণের জাত রক্ষা করো। ভবানী চরণের বোন মহামায়া, কাঁচা সোনার মতো গায়ের রং। তুমি তাকে দেখেছো? মা গঙ্গার আশীর্বাদে আবার জীবন পাবে, ঘর করবে। হ্যাঁ গো,
মুখে একটু জল দেব? হ্যাঁ, এই দাও, জল দাও। ভাত খাও, ভাত। ভাত খাবে? এখন কি ভাত খাওয়ার সময়? শাস্ত্র মতে বিবাহের পূর্বে ভারী খাবার বর্জন করতে হয়। অভূষণ, তোমার বাবার মুখে একটু চিরার জল দাও। তেরা খাও না, ভাত খাও। ভাত খাবে? আর একটু পরেই নতুন বউয়ের হাতে ভাত খাবে, এজন্য একটু ধৈর্য ধরতে হবে না? শরীর দুর্বল, ভাত খেতে চাচ্ছে, দাও না কটা ভাত। শরীর দুর্বল তো আজ নতুন নয়, এতটা পথ যখন আসতে পেরেছে ওই বিয়েটাও করে যেতে পারবে। ওরে মা গঙ্গা কি না পারে, এখানে এসে নতুন বউ পাবে, নতুন জীবন শুরু করবে। এ ভাগ্য কজনার আছে। ওই যে পাত্রী আসছে। শুনছো, পাত্রী আসছে। এমন ভাগ্য কয়জনের হয় বলো? হ্যাঁ, হ্যাঁ, এসো ভবানী, চল। বসো বসো, তুমিও বসো। ওম প্রজাপাতায়ে নমঃ, ওম প্রজাপাতায়ে নমঃ। ওম দেবায় শ্রীকৃষ্ণে কৃষ্ণ সত্যবতায় নমঃ, তদাপ্তম মমাত্তায় নমঃ, ওম প্রজাপতায় নমঃ। তিন মাসের দরকার কি? আমি তোমাকে 1 মাসের ছুটি দিলাম। এরই মধ্যে তুমি তোমার ব্যক্তিগত কাজকর্ম সারে চলে এসো। আমি কালই বদলি হয়ে যাব। তুমি 1 মাস পর চলে এসো। যাও যাও, আমার ব্যাগপত্র গুছাতে হবে। ভবানীচরণ, সবই তো শেষ, এখানে থেকে আর কি করবে? চলো বাড়ির দিকে এগোই। হ্যাঁ, সে কথাই ভাবছিলাম। হ্যাঁ, আমি যা করেছি আমার পূর্বপুরুষের জাত রক্ষার জন্য করেছি। সমাজ একঘরে করে দিলে আমি আর বাঁচতে পারবো না। তোরও সম্মান রক্ষা হলো। আমরা জাতে ব্রাহ্মণ, কিন্তু অতি দরিদ্র। জগন্নাথ মিত্র সম্ভ্রান্ত ধনী মানুষ। ভালো থাকিস। চলেন আমরাও বাড়িতে যাই।
খুড়োর ছেলে ভূষণ তো থাকলোই, দরকার পড়লে ওই খবর দেবে। চলে চলে। আসেন। মা, মা, আমার নাম ভূষণ। আমি ওই নদীর ঘাটে আছি, প্রয়োজন হলে আমাকে ডাক দিবেন। ও কি সুন্দর, নাম কি রে? মহামায়া। তোর মায়ায় আমাকে বেঁধে ফেলেছিস। আবার ঘর তুলবো, শিশু থাকবে। জল খাবেন? জল কি খাবার জিনিস? শরীরে জোর দরকার, একটু দুধ ভাত করে দে না রে। দুধ ভাত করে দে না রে। এখানে দুধ পাবো কোথায়? চারটে ভাত করে দেই। আমার বাড়িতে কত গরু, আমি কি একটু দুধ ভাত খেতে পারবো না? তাহলে চাচি ভাতে নিয়ে আয়। বউ, 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 বউ। ভবানী, ও ভবানী, ও ভবানী, বাড়িতে আছো? গত রাতেই মহামায়া বিধবা হয়। শাস্ত্র মতে যে অগন্নাথ মিত্র দর্শন নেওয়া যাবে। সতীদাহ করতে তোমার তো কোনো আপত্তি থাকার কথা না। সমাজ এটা তোমার কাছ থেকে আশা করতেই পারে, আর তুমি নিজেও তো সমাজের লোক। আজকাল আবার বিভিন্ন জায়গায় সতীদাহ নিয়ে কথা উঠেছে। শোনো ভবানী, যত সময় নিবে তত লোক জানাজানি হবে, এ দাহ হবেই ভবানী।
কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ। কাকাবাবু, কাকাবাবু কিছু একটা করেন। আপনারা সমাজের লোক, আপনারা ইচ্ছে করলে সহমরণ বন্ধ করতে পারবেন। তা কি আবল তাবল বকছো সেই কখন থেকে? সহমরণ বন্ধ করার সামর্থ্য আমার নেই। স্বামী স্ত্রী উভয় কুলি এতে রাজি, তো আমি কে রে বাপু? আমি কি রাজা রামমোহন রায়? যত সব। আমি ভবানীকে সাবধান করেছিলাম, সে আমার কথা শোনেনি, এখনো শুনবে না। তুমি বরং গিয়ে তোমার বড় সাহেবকে বলে দেখতে পারো, তিনি বল প্রয়োগ করে যদি এটা বন্ধ করতে পারে। কিন্তু উনি তো আজই বদলি হয়ে চলে গেলেন। আহ, তাহলে তো সহমরণ দেখা ছাড়া অন্য কোনো পথ নাই রে বাবা। যে বন্ধ করতে পারত সে হলো শ্রীপতি ভবানী চরণ, কিন্তু সে তো নিজেই এসব পরিকল্পনার হোতা, তাকে বোঝাবে কে বলো?
কে? মহামায়া, তুমি তুমি চিতা থেকে উঠে এসেছো? অঙ্গীকার করেছিলাম তোমার কাছে আসব। আমি আমার অঙ্গীকার পালন করতে এসেছি। জানো, চিতায় পুড়েই যাচ্ছিলাম। এই বৃষ্টি আমাকে বাঁচিয়ে দিল। নীরবে লোকচক্ষুর আড়ালে ঘরে গিয়ে কাপড় পরিবর্তন করে তোমার কাছে ছুটে এলাম। তাহলে এসো, ঘরে এসো। আমার কথা যে এখনো শেষ হয়নি। আমার আরো কিছু কথা বাকি আছে। শেষ না করে যে তোমার ঘরে প্রবেশ করতে পারি না। মহামায়া, আমি আর সেই মহামায়া নেই। আমি সেই মহামায়া নেই। আমার সব পরিবর্তন হয়ে গেছে, সব। কেবল মানসিকভাবে মনে মনে আমি সেই মহামায়াই আছি। আমি কিচ্ছু শুনতে চাই না মায়া। তুমি শুধু আমার থাকলেই হবে, আর কিচ্ছু চাই না। তাহলে প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা? কিসের প্রতিজ্ঞা? আমার ঘুমটা খুলবে না কখনো, আমার মুখ দেখতে চাইবে না। প্রতিজ্ঞা করো, তাহলে আমি তোমার ঘরে প্রবেশ করতে পারি। আমি এখনো চিতায় ফিরে যেতে পারবো। মহামায়া, আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করছি, আমি কখনো তোমার ঘুমটা খুলবো না, তোমার মুখ দেখতে চাইবো না। তুমি যেমনি চাও তেমনি থেকো, শুধু শুধু আমাকে ছেড়ে যেও না, তাহলে আমি বাঁচবো না। তাহলে চলো, এখনই চলো। তোমার সাহেব যেখানে বদলে হয়ে গেছে, এখনই চলো, আমরা চলে যাই। এখানে না থাকা একদমই নিরাপদ না। চলো। যাও না, চান করে এসো। কতদিন ধরে আমরা একসঙ্গে থাকছি, অথচ মনে হয় কত দূরে আছি। আমাদের এই দূরত্ব কি আমরা কখনোই ঘোচাতে পারবো না? মুখের এইটুকু ঘোমটা ছাড়া তো আর কোনো দূরত্বই আমি রাখিনি। ওই এইটুকু ঘোমটা যে কতটা দূরত্ব তৈরি করতে পারে, সেটা আমার চেয়ে ভালো আর কে বোঝে। ভুলে যেও না, এই শর্ত নিয়ে কিন্তু আমরা ঘর করছি। না, ভুলে যাইনি, কিন্তু মাঝে মাঝে হৃদয়টা মানতে চায় না।
একই সাথে থাকবো, ঘুমাবো, অথচ মুখ দেখতে পারবো না। মাঝে মাঝে মনে হয় ছায়ার সঙ্গে সংসার করছি। এই যে মৃত্যুর চাইতেও কষ্টদায়ক, পাশাপাশি আছি, তবু কেউ কাউকে চিনছি না, জানছি না। আমি আর কোনো বাধা মানব না। আমাকে জানতেই হবে কি আছে ওই ঘোমটার আড়ালে। তুমি না প্রতিজ্ঞা করেছিলে আমার ঘুমটা তুলবে না, আমার মুখ দেখবে না? হ্যাঁ, কেন 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 কথা রাখলে না? কেন? মায়া, আমার অন্যায় হয়েছে, আমার অন্যায় হয়েছে মায়া। আমার মতিভ্রম হয়েছিল, আমাকে ক্ষমা করো মায়া। তুমি আমাকে ক্ষমা করো মায়া। মায়া, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার মতিভ্রম হয়েছিল, আমার মতিভ্রম হয়েছিল মায়া। আমাকে